আসসালামু আলাইকুম গাইজ, আমি আর আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকের ভিডিওটা হচ্ছে স্পেশাল একটি ভিডিও। আজকের ভিডিওটা দেখলে আপনারা আপনাদের স্টাইলিশ নাম তৈরি করতে পারবেন। তো আজকে যে ফন্টটা ব্যবহার করবো এটা হচ্ছে ফ্রি ফন্ট। এই ফন্টটা কোথায় পাবেন আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন, আমি ভিডিওর শেষে বা মাঝখানে বলে দেবো আপনারা এই ফন্টটা কোথা থেকে ডাউনলোড করতে পারবেন। তো আমি প্রথমে পিক্সেল লাইভ অ্যাপটি ওপেন করে নিচ্ছি, আর পিক্সেল লাইভ অ্যাপটি আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে আপনারা ওইখান থেকে ডাউনলোড করতে পারেন। তো এখন আমরা এখানের মধ্যে কী করবো, এই যে থ্রি ডট অপশন দেখতেছেন উপরের দিকে, এই যে থ্রি ডট অপশন দেখতেছেন এটার মধ্যে ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন ইমেজ সাইজের মধ্যে ট্যাপ করে দেবেন। তারপর এখান থেকে আপনারা এই যে এর অপশনটা দেখতেছেন এটার মধ্যে ট্যাপ করে দিয়ে আপনারা ইউটিউব থাম্বনেলটা সিলেক্ট করে দেবেন, যেহেতু এটার জন্য ভিডিওটা বানাচ্ছি। তারপর আপনারা কী করবেন, ওকে দিয়ে দেবেন। ওকে দেওয়ার পর এমন একটি ইন্টারভিউ শো করবে। তারপর আপনারা কী করবেন, এই যে নিচের দিকে 4 নাম্বার যে অপশনটা আছে সেটার মধ্যে ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর আপনারা এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবেন। এখন যে ব্যাকগ্রাউন্ডটা আমি ব্যবহার করব এই ব্যাকগ্রাউন্ডটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অর্থাৎ আমি যা যা ব্যবহার করবো সব কিছু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারেন। তো ফ্রম গ্যালারির মধ্যে ট্যাপ করে দেওয়ার পর এখানের মধ্যে আমি চাইলে এখান থেকে আনতে পারতাম, এই জন্য আমি কী করবো, এই যে ফ্রম গ্যালারির মধ্যে ট্যাপ করে দিয়ে এই যে ব্রাউজার, এই যে থ্রি ডট অপশনটা আছে সেটার মধ্যে ব্রাউজার ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর এখান থেকে আমি নিয়ে আসবো, এখানের মধ্যে আমার অ্যাড করা আছে এই জন্য আমি এখান থেকে নিয়ে আসতেছি। এই যে এই ব্যাকগ্রাউন্ডটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে, চাইলে আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারেন। তো আপনারা সাইজটা মেপে নেবেন, মেপে নেওয়ার পর আপনারা এই যে টিক দিয়ে দেবেন। টিক দেওয়ার পর এখানের মধ্যে সুন্দরভাবে বসে যাবে। তারপর আপনারা কী করবেন, নিচের দিকে যে এ নাম্বার অপশন দেখতেছেন এই নাম্বার অপশনের মধ্যে ট্যাপ করে দেবেন। এই যে এ নাম্বার অপশন দেখতেছেন এর মধ্যে ট্যাপ করে দেবেন। এর মধ্যে ট্যাপ করে দিয়ে সুন্দরভাবে এই যে নিউ টেক্সট আছে এটার মধ্যে ট্যাপ করে দেবেন দুইবার ট্যাপ করার পর এখানের মধ্যে আপনারা আপনাদের নামটা লিখে নেবেন। আপনারা যেই নাম আর্টিস্ট করতে চান সেই নামটা লিখে নেবেন। ধরেন আমি সিম্পল একটি নাম লিখে দিচ্ছি, আপনারা আপনাদের নাম লিখে নেবেন। লিখে দেওয়ার পর আপনারা এই যে ওকে দিয়ে দেবেন। ওকে দেওয়ার পর এখানের মধ্যে আপনারা কী করবেন, নিচের দিকে স্ক্রল করে যাবেন বা ডান দিকে আপনাদের যেভাবে থাকে ডান দিকে স্ক্রল করে যাবেন। যাওয়ার পর আপনারা দেখতে পারবেন এবি ফন্টের মধ্যে চলে যাবেন। ফন্টের মধ্যে যাওয়ার পর এখানের মধ্যে ফ্রি ফন্ট আছে, আপনারা ফ্রি ফন্ট ব্যবহার না করে আপনার মাই ফন্টের মধ্যে চলে যাবেন। তো আজকে যে ভিডিওর মধ্যে ফন্টটা দেখাচ্ছি এই ফন্টটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে ডাইরেক্ট ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারেন। তো আমি আজকে কাজ করব চিরকুট স্পেশাল মডিফাই ফন্টে দিয়ে, এটার মধ্যে ট্যাপ করে দিলাম। আর যারা এখানের মধ্যে এই যে পিক্সেল লাইভের মধ্যে ফন্ট অ্যাড করতে পারেন না তাদের জন্য আমার ডিসক্রিপশন বক্সে ভিডিও দেওয়া আছে বা আই বাটনে একটা ভিডিও আসতেছে, চাইলে ওই ভিডিওটা দেখতে পারবেন। তারপর ওকে দিয়ে দেবেন। তারপর এখানের মধ্যে নামটা আপনাদের সামনে বসে যাবে। তারপর আপনারা কী করবেন, এই নামের উপর দুই ট্যাপ করে দেবেন। ট্যাপ করার পর আপনার নামের সামনে চলে যাবেন। যাওয়ার পর এখানের মধ্যে আপনারা কী করবেন, একটি গেটার দেন দিয়ে দেবেন। গেটার দেন দেওয়ার পর একটি সংখ্যা দিয়ে দেবেন। তারপর দেখবেন কি সুন্দর ওকে দেওয়ার পর দেখবেন মাত্রালতা অ্যাড হয়ে গেছে। আপনারা চাইলে এইভাবে 31টি মাত্রালতা অ্যাড করতে পারেন। তো আমি ভিডিওটা বেশি বড় করব না, এই জন্য আমি আপনাদেরকে তাড়াতাড়ি দেখাচ্ছি। দেখেন কি সুন্দর মাত্রালতা অ্যাড হয়ে যাচ্ছে। আপনারা চাইলে এভাবে প্রায় 31টি মাত্রালতা অ্যাড করতে পারবেন। তো আমি 31টা দিয়ে দেখালাম। তারপর আমি এখানের মধ্যে যেহেতু এক নাম্বারটা রাখবো, আমার তো এক নাম্বারটা ভালো লাগছে এই জন্য এক নাম্বারটা রেখে দিলাম। তারপর আপনারা কী করবেন, এই যে তয়ের মধ্যে মাত্রালতা দেওয়ার জন্য আপনারা কী করবেন, তটাকে স্টাইলিশ করার জন্য দুটো প্লাস দিয়ে দেবেন তয়ের সামনে। এভাবে অনেকগুলো নাম আপনারা অনেকগুলো বর্ণ আপনারা স্টাইলিশ করতে পারবেন। স্টাইলিশ করার জন্য আপনারা দিয়ে এভাবে দুটো করে প্লাস দিয়ে চেষ্টা করবেন, দেখবেন কোন কোন বর্ণগুলো স্টাইলিশ হয়। তারপর ওকে দিয়ে দেবেন। ওকে দেওয়ার পর দেখেন কি সুন্দর একটা নাম অ্যাড হয়ে গেছে। এভাবে চাইলে আপনারা সবগুলো মডিফাই করতে পারেন। তারপর আকারটাকে স্টাইলিশ করার জন্য আপনারা কি করবেন, প্রায় এখানের মধ্যে আকার আপনারা অ্যাড করতে পারবেন প্রায় 60টি আকার। তো আকারটাকে স্টাইলিশ করার জন্য আগে আপনারা কি করবেন, এক তুলে দিবেন সংখ্যা, বাংলা সংখ্যা, তারপর আপনারা একটি প্লাস দিয়ে দিবেন। তো তারপর আপনারা ওকে দিয়ে দেবেন। দেখেন কি সুন্দর আকার অ্যাড হয়ে গেছে। এরপর আপনারা কী করবেন, এভাবে 60টি আকার অ্যাড করতে পারবেন। তো এখন আপনারা আমি 3 তুলে দিলাম। 3 তুলে দেওয়ার পর দেখেন কি সুন্দর আকার অ্যাড হয়ে গেছে। এভাবে চাইলে আপনারা আকার অনেক 7টা আকার অ্যাড করতে পারেন। তারপর আমি 5 নাম্বারটা তুলে দিলাম। 5 নাম্বারটা দেখেন কি সুন্দর আকার অ্যাড হয়ে গেছে। তো আমি যদি 6 নাম্বার একটা আকার তুলে দিই, দেখেন কি নাম 6 নাম্বার আকার তুলে দেওয়ার পর 6 নাম্বার আকারটা কি সুন্দর। এভাবে যদি আমি 7 তুলে দিই, 7 নাম্বার আকারটাও দেখেন কি সুন্দর। এবার আপনারা চাইলে মডিফাই আকারও অ্যাড করতে পারেন। তো আমি এখানে 2 নাম্বারটা তুলে দিলাম। 2 নাম্বারটা তুলে দেওয়ার পর দেখেন কি সুন্দর আকার অ্যাড হয়ে গেছে। তো এখানের মধ্যে আমি 4 নাম্বারটা তুলে দিয়ে দেখি কি সুন্দর হয়। দেখেন 4 নাম্বার আকারটা অনেক সুন্দর। এবার আপনারা চাইলে সবগুলো আকার রসিকার আপনারা মডিফাই করতে পারেন। তো এখন আমরা রসিকারটাকে মডিফাই করবো। রসিকারটা আগে কেটে দিব। কেটে দেওয়ার পর আমরা ময়ের সামনে চলে যাবো, যেই বর্ণ আমরা রসিকার দিব সেই বর্ণের সামনে চলে যাবো রসিকারটা কেটে দিয়ে। আপনারা প্রায় 10টা রসিকার অ্যাড করতে পারবেন। তো রসিকারের সামনে চলে যাওয়ার পর আপনারা কী করবেন, একটা প্লাস তুলে দিবেন। প্লাস তুলে দেওয়ার পর আপনারা বাংলা সংখ্যা 1 তুলে দেবেন বা আপনারা 10 পর্যন্ত তুলবেন। দেখেন কি সুন্দর আকার অ্যাড হয়ে গেছে। তো আমি 10 নাম্বারটা দিয়ে দেখাচ্ছি, যেহেতু ভিডিও বড় করবো না এই জন্য আপনাদেরকে 10 নাম্বারটা দিয়ে দেখাই। দেখেন কি সুন্দর আকার অ্যাড হয়ে গেছে। সরি, তো এই সাইডে আমি মাত্রালতাটা দিয়ে লই। দেখেন কি সুন্দর আকার এবং মাত্রালতা অ্যাড হয়ে গেছে। এবার চাইলে কিন্তু আপনারা লেস দেন গ্রেটার দেন ব্যবহার করে মাত্রালতা বসাতে পারেন। তো এখানের মধ্যে আমি 1 নাম্বারটা রেখে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য।
আরেকটা আঁকা দেখানোর জন্য আবার 2 তুলে দিলাম, 2 তুলে দেওয়ার পর দেখেন কি সুন্দর আকার অ্যাড হয়ে গেছে। এবার চাইলে কিন্তু আপনারা অনেক সুন্দর সুন্দর নাম স্টাইলিশ করতে পারেন। তারপর এখন আমরা এই যে 9 এর পিছনে যে আকারটা আছে সেই আকারটাকে স্টাইলিশ করব। এই জন্য আপনারা আকার ব্যবহার করতে পারবেন 7টা। তো আপনারা প্রথম কী করবেন, সংখ্যা তুলে দেবেন, তারপর প্লাস তুলে দেবেন। এভাবে দেখবেন আকারগুলো কি সুন্দরভাবে অ্যাড হয়ে যাচ্ছে। তো এখানের মধ্যে আপনারা 7টা ব্যবহার করতে পারবেন, যেহেতু একবার দেখাইছি। তাহলে আমি 5 নাম্বারটা দিয়ে দেখি। 5 নাম্বারটা দেখেন কি সুন্দর আকার অ্যাড হয়ে গেছে। এভাবে চাইলে কিন্তু আপনারা সুন্দরভাবে নাম স্টাইলিশ করতে পারেন। তো এখানের মধ্যে 6 নাম্বারটা তুলে দিলাম, দেখেন কি সুন্দর আকার অ্যাড হয়ে গেছে। তো এখন আমরা এটাকে কি করব, এটাকে আরও স্টাইলিশ করবো। স্টাইলিশ করার জন্য এখানের মধ্যে আমরা দু একটি পিনজি ব্যবহার করব। পিনজি ব্যবহার করার জন্য এই যে নিচের দিকে আপনারা দেখতেছেন, এই যে নিচের দিকে আপনারা দেখতে পারবেন গোল বৃত্তের মতো অপশনটা, সেটার মধ্যে ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর এখানের মধ্যে আপনারা দেখতে পারবেন এই যে ইম্পোর্ট নামের একটি অপশন, ইম্পোর্টের মধ্যে ট্যাপ করে দেবেন। এখান থেকে আপনারা দুইটা পিনজি নিয়ে আসবেন, চাইলে এখান থেকে নিয়ে আসতে পারেন। এর পিনজিগুলো আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আমি ব্রাউজার থেকে নিয়ে আসবো, টিউটোরিয়ালের মধ্যে ট্যাপ করে দিলাম, ব্রাউজার থেকে নিয়ে আসবো, ফাইল থেকে নিয়ে আসবো, এই জন্য ফাইলের মধ্যে চলে গেলাম। তো এখান থেকে আমরা চাইলে এই যে আমি এই পিনজিটা ব্যবহার করবো, এই জন্য এটার মধ্যে ট্যাপ করে দিয়ে আমি টিক দিয়ে দিচ্ছি। টিক দেওয়ার পর দেখেন কি সুন্দরভাবে এখানে বসিয়ে দিলাম। তো আপনারা চাইলে বসিয়ে দিতে পারেন, এইভাবে সুন্দরভাবে ছোটো করে আপনাদের অনুযায়ী আপনারা বসিয়ে দিতে পারেন। তো আপনারা যতটুকু এডিট করবেন ততটুকু বসিয়ে দেবেন। তারপর এখন আমরা নামটাকে আরও স্টাইলিশ করবো। স্টাইলিশ করার জন্য কী করবো, আমরা নামের মধ্যে ট্যাপ করে দেবো। ট্যাপ করার পর আমরা কী করবো, এই যে এখানের মধ্যে এই নাম্বার অপশন দেখতেছেন, এটার মধ্যে ট্যাপ করে দিয়ে আমরা কী করবো, এই যে এখানের মধ্যে খুঁজে বার করবো টেক্সটার নামের লেখা। এই যে টেক্সচার খুঁজে বের করার পর আমরা টেক্সচারের মধ্যে ট্যাপ করে দিব। তারপর এখানের মধ্যে গ্যালারির মতো অপশনটা, এটার মধ্যে ট্যাপ করে দিয়ে আমরা কী করবো, গ্যালারি থেকে একটা কালার নিয়ে আসবো। এই কালারটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে ওখান থেকে ডাউনলোড করতে পারেন। তো ধরেন সিম্পল আমরা একটি কালার নিয়ে আসতেছি, এই কালারটা নিয়ে আসলাম। এই কালারটা আনার জন্য এটাকে আমরা প্রুফ করে নিব। আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু প্রুফ করে নিব। আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা প্রুফ করে নেবেন। তারপর আপনারা এই যে টিক দিয়ে দেবেন। টিক দেওয়ার পর দেখেন নামটা কি সুন্দরভাবে এডিট হয়ে গেছে। চাইলে আপনারা এখান থেকে কালার চেঞ্জও করতে পারেন। এই যে এটাকে এনেবল করে দিতে পারেন। এনেবল করে দেওয়ার পর আপনারা চাইলে কালারটা চেঞ্জও করতে পারেন। তো আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু রাখবেন, তারপর টিক দিয়ে দেবেন। এখন কালারটা উজ্জ্বল হচ্ছে না, এই জন্য আমরা উজ্জ্বল করবো। এই জন্য আমরা যে নিচের দিকে গোল বৃত্তের মতো অপশনটা দেখতেছি, এটার মধ্যে ট্যাপ করে দিব। তারপর এখান থেকে একটা শেপ নিয়ে আসবো। তো শেপটাকে আমরা একদম ছোটো করে এক জায়গার মধ্যে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর আমরা টিক দিয়ে দেবো। টিক দেওয়ার পর আমরা কী করবো, এই যে লেয়ার অপশন দেখতেছেন, লেয়ারের মধ্যে ট্যাপ করে দেবো। এই যে লেয়ারের মধ্যে ট্যাপ করে দেওয়ার পর আপনারা এখান থেকে যে বৃত্তের অপশনটা করছেন সেটা আপনারা এই যে এনেবল করে দেবেন। চৌকের মতো অপশনটা আছে, এটা এনেবল করে দেবেন। এনেবল করে দেওয়ার পর আমরা কী করবেন, এখান থেকে এই যে এই দুটোটা লেয়ার আপনারা টিক করে নেবেন। এই যে লেখার লেয়ার আর এই যে শেপের লেয়ারটা আপনারা এই যে এটার মধ্যে দিয়ে টিক ওকে দিয়ে দেবেন। ওকে দেওয়ার পর দেখতে পারবেন এটা একটা পিকচারের মধ্যে কনভার্ট হয়ে যাবে। এতক্ষণ ছিল লেয়ার, এটা এখন পিকচার হয়ে গেছে। তারপর আপনারা কী করবেন, এখান থেকে এই যে কালার ফিল্টার এই অপশনটা বের করে খুঁজে বের করে আপনারা কী করবেন, এখান থেকে কালার আপনারা চাইলে আপনাদের মতো উজ্জ্বল করে নিতে পারেন। আপনাদের যে কালার প্রয়োজন সেই কালারটা আপনারা চাইলে এখান থেকে উজ্জ্বল করে নিতে পারেন। দেখেন আমি কি সুন্দরভাবে উজ্জ্বল করতেছি কালারটা, আপনারা চাইলে আপনাদের মতো উজ্জ্বল করে নিতে পারেন। তারপর ওকে দিয়ে দেবেন। ওকে দেওয়ার পর এখন আপনারা এখানের মধ্যে সুন্দরভাবে এটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর দেখেন আপনাদের সুন্দর লাগলে আপনারা যতটুকু ছোটো করা দরকার ততটুকু ছোটো করে নেবেন। তারপর আপনারা ওকে দিয়ে দেবেন। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো এমন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের পাশে। তো এটাকে সেভ করার জন্য আমরা কি করব, এই যে উপরের দিকে এই অপশনটা দেখতেছি, সেভের মতো অপশনটা দেখতেছি, এই অপশনের মধ্যে ট্যাপ করে দেবো। ট্যাপ করে দেওয়ার পর দেখেন এই যে সেভ ইমেজ আছে, সেভ ইমেজের মধ্যে ট্যাপ করে দেবো। ট্যাপ করার পর আমরা কি করব, এখান থেকে এই যে জিপিজি সিলেক্ট আছে, তারপর আমরা কি করবো, এর মধ্যে ট্যাপ করে দেবো। তারপর আমরা এখান থেকে আলট্রা দিব, বা আপনারা এই যে ভেরি হাইট এটা দিতে পারেন। আমরা আলট্রা দিয়ে সেভ করবো, এই জন্য আলট্রার মধ্যে দিয়ে সেভ টু গ্যালারির মধ্যে ট্যাপ করে দেবেন। আপনাদের গ্যালারির মধ্যে সেভ হয়ে যাবে।